ন্যায়পরায়ণ কি নেতা? আপনি সমাজের মধ্যে থাকেন, শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, ইমাম সাহেব হক কথা বলছে, আপনি ইমাম সাহেবের হকের উপরে কথার উপরে কথা না বইলা আপনি নিজের শক্তির উপরে কথা বলতেছেন। বলে যে আপনি সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় আল্লাহ তাআলার নাফরমান বান্দা, নাউজুবিল্লাহ। আর যখন ইমাম সাহেব কথা বলল, এই সমাজের মধ্যে যে মেহরাবে বসছে, এই সমাজের মধ্যে ইমাম সাহেব কি বলেন? জোরে বলেন সবাই, জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবাই বলেন নাই, জোরে বলেন। ইমাম সাহেব কি বলেন? জোরে। আমি আজকে বের হব লাঠি নিয়ে সমাজের মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা খেলা দেখবে তাদের শাসন করব। কে শাসন করবে? কে শাসন করবে? আপনার নেতা শাসন করবে। শাসন মানবেন? মানবেন সবাই? এলাকার মধ্যে শিরক হয়, মাজার পূজা হয়, আমি যে বাধা দেবো, মানবেন সবাই? মানবেন সবাই? এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে যান, যাওয়ার পরে সেজদা দিয়ে দেন, পাছার মধ্যে ফিরে লাল করে লাইব। যে বিষয়টা বলতে চাইছিলাম কোনটা, যে আপনার এই যে মেহরাবি বসছে, তিনি কে? জোরে বলেন একটু। আপনি যে বলছেন নেতা, আমি খুশি হই নাই। খুশি তখনই হব যখনই আমি বলবো যে এই জায়গার মধ্যে শিরক হইতেছে, এই জায়গার মধ্যে জিনা হইতেছে, এই জায়গার মধ্যে ব্যভিচারী হইতেছে, এই জায়গার মধ্যে গাঁজা খাইতেছে, এই জায়গার মধ্যে ইয়াবা খাইতেছে, এই জায়গার মধ্যে নেশা করতেছে, এই জায়গার মধ্যে বেড়া বেড়ি নাফারাতি করে আল্লাহ তাআলার এরকম নাফরমানি কাজ করতেছে। যখন বলবো আর যখন যুবকরা মিলে মিশে সমস্ত মুসল্লিরা এক ও নেক হয়ে কাজ করবে, তখনই আমার দিল শান্তি পাবে। কার জন্য? কার জন্য? আপনার জন্য না। কেন? আপনাদেরকে নিয়ে, আমারে নিয়ে, আপনাদেরকে নিয়ে একত্রিত ভাবে যেন জান্নাতে যাইতে পারি। আমি এমন কোন বলি না যে আমি বড় মুফতি, আমি আগে জান্নাতে যাবো, আপনারা মুসল্লি আপনারা জান্নাতে যাইবে না, এই কথা বলি না। কেন? আল্লাহ তাআলা কাউকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দেয় নাই। কেন? আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি ইবাদত করো, খাঁটি মুমিন মুত্তাকি হতে পারো, তাহলে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা জান্নাতে যাইবা। আর জান্নাতে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে নিয়ামতের কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে জুড়ো না, আল্লাহ তাআলার ইবাদত করো না, আল্লাহকে ডাকো না। বদকাস সারা বিশ্বের মধ্যে, ফিলিস্তিন, হামাস, গাজা, সোমালিয়া, সারা বিশ্বের মুসলমান ইহুদিদের হাতে অপমান, অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তাদেরকে জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। জমিন থেকে তাদেরকে একবার নিষ্পেষিত করে দিচ্ছে মুসলমানদেরকে। কাফের, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, বিজাতিরা। এখন আসেন, তারা যে আমাদেরকে মারতেছে, এত কিছু করতেছে, তাদের সাপোর্ট নেব না মুসলমানদের সাপোর্ট নেব? জোরে বলেন। তাদের সাপোর্ট নেব না মুসলমানদের? মুসলমানদের সাপোর্ট নেব। তো মুসলমানদের সাপোর্ট একটা হলো আর্থিক সহযোগিতা, আরেকটা হলো কি গিনার মাধ্যমে, মানে আর্থিক ইয়া করলাম, দান খায়রাত করলাম, মুসলমানদেরকে এই দেশ থেকে পাঠাইলাম, ফিলিস্তিন, হামাস, গাজা, সোমালিয়া। কিন্তু পাঠাইতে পারতেছি না, পাঠাইতে পারতেছি না। আল্লাহ দেখতেছে মনের ভিতরে কি আছে, জ্বালা আছে, ভালোবাসা আছে, বান্দা পারতেছে না, যাও আমার নুসরত দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা বিষয়, মনে মনে ঘৃণা করা, দেহ দ্বারা ঘৃণা করা, চোখ দ্বারা ঘৃণা করা, জবানে বলা, হাত দ্বারা প্রতিহত করা, এই বিষয়টা আমরা বেশি করতেছি আমাদের বাংলাদেশের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। মানে আমরা প্রতিহত করতেছি না, জবানে বলতেছি না, চোখেও কি করতেছি না, সারা দেখাও কি করতেছে, বন্ধ করতেছি না। সেটা হলো সামনে এমন একটা মুসলমানদের জন্য গজব, আমি বলি সারা বিশ্বের জন্য মুসলমানদের গজব। ওই মুসলমানদের জন্য গজব যে মুসলমান আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে সারা রাত সারা দিন দেখে এবং সাপোর্ট কি করে, সাপোর্ট করে এবং একে অপরের যুদ্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন দেখেছি শহর অঞ্চলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে দেখেছি আর্জেন্টিনার পতাকা লাগাইতে যে মইরা পড়ছে। আচ্ছা বলেন, তার জানাতে যাও কি জায়েজ আছে? আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় যদি মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, একে অপরে জিত করে মারা যায়, যে আমরা আমারটা দল কি হয় না, জিতে নাই, আমার দল জিতে নাই, বিশ্বকাপ পাই নাই। আচ্ছা বলেন, বিশ্বকাপ কার পক্ষ থেকে সেরেছে? মুসলমানের পক্ষ থেকে।
কাফেরের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে ছাড়ছে যেন মুসলমানদের চোখ, দেহ, শক্তি যেন সবকিছু যেন তাদের দিকে আসে এবং তাদের সাপোর্ট গায়। নাউজুবিল্লাহ বলেন। আর সেই মুসলমান জানেন আর্জেন্টিনার অবস্থা? আর্জেন্টিনা হলো তাদের যত অর্থর যোগানি আছে, অর্থগুলো আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিজনেস আছে, সব কিছু যোগান তারা ইসরায়েলকে কি দেয়? ইসরায়েলকে দেয়, অর্থ দেয়, অস্ত্র কেনার জন্য, এরকম বোম কেনার জন্য, এরকম ভাবে মিসাইল কেনার জন্য আর্জেন্টিনা কি দেয়? অর্থ দেয়, ইসরায়েলকে দেয়। মুসলমান মানার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি আমার মা বোন এবং ছোট্ট ছোট্ট নিষ্পাপ, যার জন্য একটা বাচ্চার জন্য আমরা সারাটা বছর কাঁদি, ঠিক কিনা বলেন? এরকম বহু মুসলমানকে জমিন থেকে, আল্লাহ তাআলার জমিন থেকে সরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর্জেন্টিনার অর্থ দিয়ে অস্ত্র কিনে মুসলমান মারার জন্য কোন দেশ? ইসরায়েল। এখন আসুন, ইসরায়েল, আর্জেন্টিনা, ব্রাজিল। এই ব্রাজিল কি করে? এই ব্রাজিল দুনিয়ার মধ্যে উন্নত প্রযুক্তি যতগুলা মূর্তি রয়েছে সমস্ত পৃথিবীর মুসলমানদের দেশের মধ্যে মূর্তি বানানোর জন্য, আল্লাহকে গালি দেওয়ার জন্য, আল্লাহকে গালি দেয়, শিরিক করে, কুফরি করে। নাউজুবিল্লাহ বলেন। এই ব্রাজিল আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, নবীকে ব্যঙ্গ করে। নাউজুবিল্লাহ বলেন। ব্রাজিল আর পক্ষ নিয়ে আপনি কি করতেছেন? ব্রাজিল করতেছেন। বড় টিভি কিনে আনছেন, বড় পর্দা কিনে আনছেন। বলা হয় যে এই সমাজের মধ্যে যদি প্রকৃতভাবে যদি ইমাম সাহেবকে নেতা মানত, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা সমাজের মুসলমান এই দেশের মধ্যে ওলি আল্লাহ হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হয়ে যেত, খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যেত, যদি ইমাম সাহেবের এই কোরআন এবং সুন্নাহর উপরে যদি তার জীবনকে পরিচালনা করতো, ঠিক কিনা বলেন? তাহলে আর্জেন্টিনা কি করে? ইসরায়েলকে কি দেয়? অর্থের যোগান দেয়। আর কি করে ব্রাজিল? কি করে? আল্লাহকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকাফুন ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানের মধ্যে, তোমরা ভয় করো, আমাকে ভয় করো যদি তোমরা কি হও? মুমিন হও। তোমরা কাফেরকে ভয় করতে পারো না, খ্রিস্টানকে ভয় করতে পারো না, ইহুদির বাচ্চাকে ভয় করতে পারো না, তাদের সাপোর্ট নিতে পারো না, তাদের সাপোর্ট নিয়ে একে অপরের যুদ্ধ করে মরতে পারো না, ঠিক কিনা বলেন? বিশ্বকাপের খেলা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন একদিনে কেরির বড়ি, এই যে গত সপ্তাহ বলছিলাম না, কেরির বড়ি বিষ খাইয়া মরে গেছি গা। এটা জাহান্নামে, এটা আনলে কি হইব, না আনলে কি হইব, এটা কবর দিলে কি হইব, না দিলে কি হইব, এটা বাসায় দিলে কি হইব।